আচ্ছা ভাবুন তো, একটা সাধারণ শিপিং ডকুমেন্ট মানে পণ্য পাঠানোর একটা রসিদ কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের সব গোপন রহস্য ফাঁস করে দিতে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? চলুন আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ডেটা ব্যবহার করে সারা বিশ্বে ব্যবসার নতুন নতুন সুযোগ খুঁজে বের করা যায়। দেখুন, আন্তর্জাতিক বাণিজ্যটা তো একটা বিশাল সমুদ্রের মতো, তাই না? এখানে নতুন গ্রাহক খুঁজে বের করাটা সত্যি বলতে খড়ের গাদায় সূচ খোঁজার চেয়ে কম কিছু না। আর আপনার প্রতিযোগীরা, মনে হয় ওরা যেন সব সময় এক ধাপ এগিয়ে থাকে। এই চ্যালেঞ্জটাই তো বেশিরভাগ ব্যবসার জন্য সবচেয়ে বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আসলে আন্তর্জাতিক বাণিজ্যটা বেশিরভাগ সময়ে একটা অজানা জগতের মতোই লাগে। মনে হয় যেন চারদিকে ঘন কুয়াশা, আর তার মধ্যে সঠিক পথ খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই যে অনিশ্চয়তা, এটাই কিন্তু ব্যবসার প্রসারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ধরুন, একজন বাংলাদেশি পোশাক রপ্তানিকারক জানতে চান ইউরোপে ঠিক কোন দোকানে তার পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। এটা জানা কি খুব সহজ? একদমই না। সব তথ্যই যেন একটা ব্ল্যাক বক্সের মধ্যে, একটা রহস্যের চাদরে ঢাকা। কিন্তু কি হবে যদি বলি, এই ব্ল্যাক বক্সটা খোলার একটা চাবিকাঠি আমাদের হাতে আছে। হ্যাঁ, আর সেই চাবিকাঠিটা হলো বিল অফ লেডিং বা কনসাইনমেন্ট ডেটা। শুনতে খুব সাধারণ একটা ডকুমেন্ট মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে আসল শক্তি। খুব সহজ করে যদি বলি, এটা অনেকটা একটা আন্তর্জাতিক কুরিয়ারের রসিদের মতো, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে ব্যবসার জন্য মহামূল্যবান সব তথ্য। মানে কে পণ্য পাঠাচ্ছে, কে পাচ্ছে, পুরো ছবিটাই একদম পরিষ্কার হয়ে যায়। চলুন এই সাধারণ চালানের ভেতরে একটু উকি দিয়ে দেখি এখানে কি কি থাকে। রপ্তানিকারক কোম্পানির নাম, আমদানিকারক কোম্পানির নাম, এমনকি পণ্যের ওজন, তারিখ, সব কিছু। মানে কে কার কাছে কি পণ্য কি পরিমাণে পাঠাচ্ছে তার সব ডিটেলস। ব্যবসার আসল গোয়েন্দা তথ্য তো এখানেই, তাই না? এখন টার্কেক্সিমের মতো প্ল্যাটফর্মগুলো ঠিক এই কাজটাই করে। ওরা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ বিল অফ লেডিং ডেটা জোগাড় করে সেগুলোকে একটা দারুণ সার্চ করার মতো ডেটাবেসে পরিণত করে। এর ফলে কি হয়, মাত্র কয়েকটা ক্লিকেই যে কেউ এই তথ্যের বিশাল ভাণ্ডারে ঢুকে পড়তে পারে। আচ্ছা, তথ্য তো পাওয়া গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিপুল তথ্যকে কিভাবে একটা কার্যকরী ব্যবসায়িক কৌশলে বদলানো যাবে? কারণ দেখুন, শুধু তথ্য থাকাই তো যথেষ্ট নয়, তাই না? আসল খেলাটা হলো এর সঠিক ব্যবহার নিয়ে। এর শক্তিটা কিন্তু দ্বিমুখী। একদিকে আপনি আপনার পণ্যের জন্য এমন সব সক্রিয় ক্রেতাদের খুঁজে বের করতে পারবেন যারা ইতোমধ্যে অন্যদের কাছ থেকে ওই একই জিনিস কিনছে। আবার অন্যদিকে আপনার প্রতিযোগীরা কাকে মাল বিক্রি করছে, তাদের বড় গ্রাহক কারা, মানে তাদের প্রতিটি পদক্ষেপই থাকবে আপনার নখদর্পণে। তো বুঝতেই পারছেন, এটা শুধু সাধারণ ডেটা নয়, এটা হলো আসল স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স বা কৌশলগত বুদ্ধিমত্তা। আর এই বুদ্ধিমত্তায় কিন্তু আপনাকে প্রতিযোগিতার বাজারে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। আর এই ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর প্রক্রিয়াটাও কিন্তু বেশ সোজা। প্রথমত ডেটাবেস থেকে সঠিক তথ্যটা বের করা, দ্বিতীয়ত সেই তথ্য বিশ্লেষণ করে বাজারটা বোঝা, মানে সম্ভাব্য গ্রাহক কারা, প্রতিযোগীরা কি করছে ইত্যাদি। আর সবশেষে সেই বিশ্লেষণের উপর ভিত্তি করে নিজের জন্য একটা নিখুঁত কৌশল তৈরি করা। এই তিনটে ধাপই আপনাকে প্রতিযোগিতায় জেতার জন্য তৈরি করে দেবে। তার মানে এটা কিন্তু আর কোনো অনুমান নির্ভর বাজার গবেষণা নয়, এটা হলো সরাসরি আসল বাণিজ্যিক লেনদেনের তথ্য। এ কারণেই এর কার্যকারিতা আর নির্ভরযোগ্যতা অনেক অনেক বেশি। বলতে পারেন এটা হলো বাজারের বাস্তবতার একটা আয়না। আর এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার, কিভাবে একটা সাধারণ কাগজের টুকরো, একটা শিপিং ডকুমেন্ট, একটা ব্যবসার গতিশীল উন্নতির জন্য সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। যা আগে ছিল একটা ব্ল্যাক বক্স, একটা অজানা জগৎ, তা এখন পুরোপুরি আপনার হাতের মুঠোয়। তো আসল প্রশ্নটা হলো এটাই, এখন যেহেতু এই ধরনের ইন্টেলিজেন্স সবার জন্যই সহজলভ্য, তাহলে বিশ্বব্যাপী ব্যবসার কৌশলটা কিভাবে বদলে যেতে পারে? এই স্বচ্ছতা আর তথ্যের শক্তি দিয়ে কিন্তু ছোট বড় সব ব্যবসায়ী এখন আন্তর্জাতিক বাজারে সমান তালে লড়তে পারবে। একবার ভেবে দেখুন তো, এই ক্ষমতাটা যদি আপনার হাতে থাকে, তাহলে বিশ্ব বাণিজ্যের মানচিত্রটা আপনি কতটা বদলে দিতে পারেন।